আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান থেকে পাঠানো ক্লাস্টার বোমা আবারও হিট করেছে তেল আবিবে, হিট করেছে হাইফায়। ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি হয়েছে। বাংকারের মধ্যেও নিরাপত্তা পাচ্ছে না, নিশ্চয়তা পাচ্ছে না ইসরায়েলের নাগরিকরা। এই অবস্থায় ইসরায়েলিদের জন্য নতুন করে উৎপাত শুরু করেছে পৃথিবীর বিভিন্ন দেশের হ্যাকাররা। তাদের পকেটে প্রবেশ করে তাদের ফোনের মধ্যে পাঠাচ্ছে নানা ধরনের মেসেজ। প্রিয় দর্শক, ইসরায়েলের ভেতরে ইরানি ড্রোন হামলা, ইরানি মিসাইল হামলার সংবাদগুলো সবাই দিচ্ছে। তুর্কিপিডিয়া শুধু এতটুকু সংবাদ দেবে না। তুর্কিপিডিয়া আপনাদেরকে শুধু সবার আগে সবশেষ সংবাদ দেবে না, এমন কিছু সংবাদ দেবে যেটা সবচেয়ে ব্যতিক্রম। সবার আগে এখানে শুনছেন। কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। ডোনাল্ড ট্রাম্প বয়স কম না, এই বয়সে আর কত টেনশন নেবেন? তিনি কি নিজের সেনাদের রক্ষা করবেন? তিনি কি ইসরায়েলিদের রক্ষা করবেন? নাকি তিনি ডলারকে রক্ষা করবেন, বিশ্ব অর্থনীতিকে রক্ষা করবেন? এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের একটা বড় টেনশন হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে। এখানে যদি আমেরিকান ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেয়া না যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে পিছিয়ে পড়বে আমেরিকা। এবং এখানে সবচেয়ে বড় আতঙ্ক দেখা দিয়েছে ইরানের মাইন পুঁতে রাখার বিষয়টি। এবং সে কারণে গতকাল রাতে অন্তত ইরানের ১৬টি নৌযানকে ধ্বংসের দাবি করেছে আমেরিকা, যে নৌযানগুলো মাইন পোতার কাজে ব্যবহার হয়েছিল বলে আমেরিকা মনে করছে। কিন্তু নৌযান কয়টা ধ্বংস করবে? ইরানের হাতে নৌযান কি শুধু ১৬টা? ইরানের মতো শক্তিশালী দেশ। ইরান বলছে হরমুজ প্রণালীর পাশে আমরা এক বা একাধিক বিশাল টানেল তৈরি করে রেখেছি। পাহাড়ের ভেতর থেকে সাগরের মধ্যে রাতের আধারে নামবে সেই টানেল। সেখান থেকে আমাদের تصاویر অসংখ্য شهرهای এইরকম زیرزمینی বোটগুলো شناوری نیروی دریایی নামবে। سپاه আমাদের از নৌবাহিনীর বড় خبرگزاری বড় صدا و জাহাজগুলোই سیما আমাদের শক্তি নয়, منتشر می আমাদের যে شود. আরো কত কিছু আছে। খেলা তো মাত্র শুরু। এই টানেল কত দীর্ঘ হতে পারে? ডোনাল্ড ট্রাম্প ধোঁকা দিচ্ছে আমেরিকানদেরকে। কয়েকটা পুরনো যুদ্ধজাহাজকে ধ্বংস করে মনে করছে ইরানকে পরাস্ত করতে পেরেছে। কিন্তু ইরানের বাড়ির সামনে যেই হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীতে ইরান এখন ৩টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইরানের খেলা হবে মাটির উপরে, সাগরের উপরে এবং সাগরের পানির নিচে। একটু পরেই তুর্কিপিডিয়ার দর্শকদেরকে আমরা একটি ভিন্ন রকম জিনিস দেখাতে চাচ্ছি। ইরান বলছে, তোমরা আমাদের কয়েকটা যুদ্ধজাহাজ ধ্বংস করেছ, কয়েকটা নৌকা ধ্বংস করেছ, খেলা তো শুরু হয়নি। দেখো তোমাদের জন্য আমরা কি প্রস্তুত করেছি। সারা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছে ইরানের তৈরি করা সাগরের নিচ দিয়ে আসা নতুন ধরনের একটি সাবমেরিন টাইপের ছোট্ট অস্ত্র। এটা লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ লং টাইম এটা সাগরের ভিতরে কাজ করতে পারে। এবং ইরান যখন এটাকে ছাড়বে, এটা প্রায় ৬০০ কিলোমিটার এলাকার ভেতরে কিন্তু হামলা করতে পারে। ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার, ৫০০ কেজি এটার ওয়ারহেড বহন করতে সক্ষম। অর্থাৎ এতদিন তুর্কিপিডিয়ায় আপনারা শুনেছেন ইরানের ক্লাস্টার বোমা, ইরানের ব্যালিস্টিক মিসাইল, ইরানের হাইপারসোনিক মিসাইলের গল্প বা নিউজ। এবার শুনবেন ইরানের সাগরের নিচের মিসাইলের সংবাদ। এটি কিভাবে কাজ করে আমরা সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি একটু। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে ইরান হরমুজ প্রণালী খুব ইফেক্টিভলি বন্ধ করে দিয়েছে। এবং ইরান বলেছে যে আমরা হরমুজ প্রণালীতে এখনো পরিপূর্ণরূপে মাইন বসানো শুরু করিনি, এবং আমরা অল্প সময়ের মধ্যে আরো শক্তিশালী মাইন বসাবো। আমাদের মিত্ররা ছাড়া আর কেউ হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে না। দেখি আমেরিকার কোন নৌবাহিনী এসে উদ্ধার করে কি জিনিস।
প্রিয় দর্শক, আজকে শুধুমাত্র হরমুজ প্রণালী নয়, ইসরায়েলের মূল ভূখণ্ড ইসরায়েলের মূল ভূখণ্ড তেল আবিব, হাইফা আক্রান্ত। আজকে রাতে অন্তত ৩ দফায় ইসরায়েলে মিসাইল মারা হয়েছে। হাইফাতে একটি মিসাইল হিট করার দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ভিডিও দেখতে বা ছবি দেখতে কখনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন। মাঝে মাঝে ইন্টারনেটের সংকটের কারণে হয়তো সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আজকের একটি ব্যতিক্রমী সংবাদ, ইরান যে মিসাইলগুলো মারছে, সেই মিসাইলের মধ্যে একটি মিসাইলের মাথার মধ্যে লিখেছে অ্যাপেস্টিন দ্বীপের মধ্যে যেই ছোট্ট বালিকাদের উপর জুলুম করা হয়েছিল তাদের স্মরণে এই মিসাইল জালিমদের উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা জানবেন যে আমেরিকার একজন মুসাদের সাবেক এজেন্ট, যে অ্যাপেস্টিন নামে পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে একটি দ্বীপ কিনে সেই দ্বীপের মধ্যে সারা বিশ্ব থেকে মেয়েদেরকে পাচার করে নিয়ে আসতো। সেখানে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে মার্কিন মুল্লুকের প্রভাবশালী নেতাদের ভোগ বিলাসের জন্য এই মেয়েদেরকে বলি দেওয়া হতো। এবং সেই জুলুমের বিরুদ্ধে আজকে ইরান তাদের মিসাইলকে উৎসর্গ করেছে। শুধুমাত্র ইসরায়েল নয়, ইরাকের বাগদাদে ভিক্টোরিয়া মিলিটারি বেজে আজকে একটা ভয়াবহ হামলা হয়েছে। সেই হামলার ছবি দেখছেন আপনারা। গতকাল রাতে 4টা দেশে হামলা হয়েছে ইসরায়েলের বাইরে। সৌদি আরবের প্রিন্স সুলতান ইউএস বেস, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে। এই হামলাগুলো ঠেকাতে গলদঘর্ম হচ্ছে যখন ইসরায়েল, তখন তখন ইসরায়েলিদের উদ্দেশ্যে ব্যতিক্রমধর্মী মেসেজ পাঠাচ্ছে একদল হ্যাকার। ইরানে হানজালা গ্রুপ নামে একটা হ্যাকার গ্রুপ আছে, যারা ইসরায়েলি পাইলটদের ছবিগুলো প্রকাশ করে দিচ্ছে। এই হ্যাকার গ্রুপটি কারা আমরা জানি না, তবে তারা ইসরায়েলিদের ফোন নাম্বার ব্যবস্থা করে সেই ফোন নাম্বারে তারা কিন্তু মেসেজ পাঠাচ্ছে। কি লেখা আছে হিব্রু ভাষার এই মেসেজে সেটাও আমরা পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, ইসরায়েলের নাগরিকরা শুনে রাখো, এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে আমেরিকার শেষ রাডারটিকেও শেষ করে দেওয়া হয়েছে। তোমাদের নেতারা তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। তোমরা প্রাণে বেঁচে থাকতে চাইলে এখনই ইসরায়েল থেকে পালাও। এই ইসরায়েল আর নিরাপদ নয়। ক্ষেপণাস্ত্র আসছে, পালাও, দ্রুত পালাও, নতুবা পালানোর আর পথ খুঁজে পাবে না। এমনিতেই ইসরায়েলি নাগরিকরা ভীত। তারা আছে একটা ট্রমার মধ্যে। একের পর এক তারা আহ, মিসাইল হামলা দেখছে। তার মধ্যে যদি এই ধরনের মেসেজ আসে, কিভাবে ঘুমাবে ইসরায়েলের নাগরিকরা? তারা তো একটু শান্তির জন্য এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। শান্তিটা কোথায়? এক দর্শক প্রশ্ন করেছেন, আমি তুরস্কে কি করি? এই যে আপনাদের সাথে সংবাদ দিচ্ছি, তার পাশাপাশি আমি সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দেই। তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াই। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে এই হামলাটি একতরফা হচ্ছে না। গতকাল রাতে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। তবে ইরানের ভেতরে গতকাল রাতে হামলার সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। হামলা হয়েছে লেবাননে। লেবাননের রাজধানী বৈরুতে এই ধরনের ভয়ঙ্কর বোমার মাধ্যমে কিন্তু হামলা চালানো হয়েছে। আপনারা লেবাননের রাজধানী বৈরুতের চিত্রটি দেখছেন। এটি তেল আবিব নয়, এটি বৈরুতের চিত্র। এর পাশাপাশি ইরানকে দমানোর জন্য আরো বড় আকারের হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আহ, প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সেই সংবাদ আসছে আমাদের কাছে। আমেরিকার প্রস্তুতি কিরকম? আমেরিকা যুক্তরাজ্য থেকে একটি বি-1 বোম্বার বিমান, একটি নয় 3টি বি-1 বোম্বার বিমান পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে ইরানকে টার্গেট করে। এই ধরনের একটা সংবাদ আমাদের কাছে এসেছে। আমরা আমেরিকার বি-1 স্ট্র্যাটেজিক সুপারসনিক বোম্বার বিমানের ছবিটি দেখাচ্ছি। এই বিমানগুলো আমেরিকা
মোতায়েন করে রেখেছিল যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে এবং সেখান থেকে এই বিমান মুভ করার ভিডিও ফুটেজ এসেছে আমাদের কাছে। প্রিয় দর্শক, ইরানের দিকে যখন এই বোম্বার বিমানগুলো আসছে, তখন এর প্রতিক্রিয়া কি হতে পারে সেটা যদি হামলা হয় আমরা আপনাদেরকে জানাবো। তবে ইরানের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে পারলেও ইরানের পারমাণবিক প্রকল্প কিংবা ইরানের মিসাইল সিটিগুলো এই বোমাও টাচ করতে পারবে না বলে ইরানি সামরিক বিশ্লেষকরা বলেছেন। সেগুলো তৈরি করা হয়েছে ইরানের বড় বড় পাহাড়ের অনেক নিচে, যেখানে আমেরিকার বা পৃথিবীর কোনো বাংকার ব্লাস্টার পৌঁছবে না। একটা বাংকার ব্লাস্টার বোমা কতটুকু গভীরে পৌঁছতে পারে সেটা হিসাব করে তারও গভীরে তৈরি করা হয়েছে ইরানের মিসাইল সিটিগুলো, যে কারণে আমেরিকার এত হামলার পরেও এখনো থামানো যায়নি মিসাইল। এবং মিসাইলই শেষ অস্ত্র নয়, ইরান নতুন নতুন অস্ত্র প্রদর্শন করছে। সেই সাথে অ্যাক্টিভ রয়েছে ইরানের এয়ার ডিফেন্স। তারা আকাশে আবারও আমেরিকার একটি ড্রোন খেয়ে দিয়েছে। দেখুন সেই ভিডিওটি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আপনাকে তুরস্কের নেটোতে থাকার বিষয়টি নিয়ে শায়ক ইমরান হোসেনের ভিডিও দেখার অনুরোধ করছি। শায়ক ইমরান হোসেনের দুই একটি ভিডিও আমি দেখেছি। তুরস্কের বিরুদ্ধে ওনার যে বিদ্বেষ, সেই বিদ্বেষগুলোতে আমাকে অবাক করেছে। বিশেষ করে আলেম ওলামা অনেক সময় রাজনীতি, জিওপলিটিক্স এইসব বিষয়ে খুবই একপেশে বক্তব্য দেয়। আপনারা বাংলাদেশের বিভিন্ন টক শোতেও দেখবেন যে আলেমরা যখন কথা বলছেন ইসলামের বিষয়ে সেটা পারফেক্ট আছে। কিন্তু জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এইসব বিষয়ে আলেমরা বক্তব্য দিতে গেলে অনেক সময় তালগোল পাকিয়ে ফেলে। তুরস্কে থেকে তুরস্কের সোসাইটিকে গত ১০ বছর দেখে, তুরস্কের পলিটিক্সের অনেক ভেতর থেকে দেখে, তুরস্কের পলিটিক্স নিয়ে পিএইচডি করে আমি হুসাইন ইমরান ইমরানের বক্তব্যগুলোর খুব একটা সত্যতা পাইনি। অসংখ্য গুজব, গালগল্প এবং পারসেপশন থেকে বলা বক্তব্য তিনি দিয়েছেন। প্রিয় দর্শক, ফিলিস্তিনের অবস্থা জানান। ফিলিস্তিনের যোদ্ধারা এখন স্ট্র্যাটেজিক কৌশলের অংশ হিসেবে নিশ্চুপ আছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তারা নিজেদের শক্তি বৃদ্ধি করছে। ইসরায়েল যখন ব্যস্ত রয়েছে ইরানকে নিয়ে, তখন তারা কিন্তু একটা মুহূর্ত নষ্ট করছে না। দিন রাত তারা তাদের শক্তি বৃদ্ধি করছে। একজন প্রশ্ন করেছেন ইসরায়েলের এয়ারবেস গুলো কেন হামলা করছে না। ইসরায়েলের এয়ারবেস হামলা করছে এবং ইরানে যে হামলাগুলো হচ্ছে সেটা আসলে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে হচ্ছে, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে। প্রিয় দর্শক, যুদ্ধটি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা কঠিন, কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র একটা লেজে গোবরে অবস্থার মধ্যে রয়েছে। একবার ভাবছে যুদ্ধ সংক্ষিপ্ত করবে, আবার বড় বোম্বার বিমান পাঠাচ্ছে, আবার বলছে স্থল অভিযান চালাবে। আবার আমাদের কাছে নিউজ আসছে এখন পর্যন্ত ৪৫,০০০ মার্কিনী আমেরিকা মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গিয়েছে। এটা একটা সত্য যে মার্কিনিরা মধ্যপ্রাচ্য ছাড়ছে, সামরিক এবং বেসামরিক উভয় পক্ষই। এবং এই অবস্থায় এই যুদ্ধ আমেরিকা কতদিন টেনে নিয়ে যেতে পারবে সেটা একটা প্রশ্ন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন রাফা ক্রসিং কি বন্ধ? যুদ্ধের অজুহাতে ইসরায়েল রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে। আজকের মতো শেষ করছি আমাদের আজকের লাইভ। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন, আপনারা ইরানের যে মিসাইলের ছবি দেখেছেন আজকে সাগরের তল দিয়ে আহ, যেতে সক্ষম, সেই মিসাইলের ছবি দেখে আপনাদের কি এই আত্মবিশ্বাস জেগেছে যে ইরান চাইলে আমেরিকার
আমেরিকার আ জাহাজকে কিংবা আমেরিকান নেভিকে ঠেকিয়ে দিতে পারে হরমুজ প্রণালীতে। এই হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে থাকলে এতটুকুই যথেষ্ট বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিতে, আমেরিকান ডলারকে পানি করে দিতে, তেলের মূল্য আকাশচুম্বী করে দিতে। কয় দিক সামলাবে এক ডোনাল্ড ট্রাম্প? আল্লাহ হাফেজ।